আমি কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি, ভোর 5টা বাজে। আর তোমাদের কিছু কথা বলছিলাম, জানি না তোমরা শুনতে পাবে কিনা, তাই আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে দেখো আমি এখনো উঠিয়ে নি, আর মেনি দেখো সারা রাত ধরে আমার কাছে এইভাবে শুয়েছিল। আর আমি যখন ডাকছি মেনি মিনি করে, দেখো মেনি কিভাবে আমাকে দেখছে, তাকাচ্ছে, দেখো তোমরাই। মা কি ঘুমাইছে, মনু কি ঘুমাইছে। দেখলে মনু কেমন করে ঘুমাইছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকালটা দেখো ওয়েদারটা কেমন, কোনো রোদ্রু নেই, কিছু নেই, ওয়েদারটা কেমন জানি একটা হয়ে আছে। আর এই দেখো আমার পুচকু শোনো। আর আমরা এখানে এই যে ধান শুকোতে দিয়েছি, ধানের এখানে। তো সারাদিনে কি কাজ করি না করি একটু একটু করে শেয়ার করব। তো বন্ধুরা দেখো কি অবস্থা, আমাদের এইদিকে রোদ্রু নেই। আর দেখো কত ধান সিদ্ধ করে রেখেছি, এই ধানগুলো না শুকোলে কি অবস্থা হবে। আর এগুলো দিয়েছি আমরা জমিতে ধান শুকোতে। এই দেখো আমাদের পাখা বুড়ি ধান কাটতেছে, পাখা বুড়ি। সেই পাখা বুড়ির পাকা পাকা কথা, তারপর আবার পাখা বুড়ি কাজও করতে পারে। এই ধান ঘাটি দিয়ে তারপরে পাখা বুড়ি নাকি ভিডিও বানাবে, আমাকে বললো। তো এখনই আমরা ভিডিওটা বানাবো, আর ফেসবুকেও পোস্ট করব, ইউটিউবেও পোস্ট করব। তো তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন হয় পাখা বুড়ির। আর দেখো চারিদিকটা কেমন। আর আমরা কিন্তু জমিতে ধান শুকোতে দিয়েছি, এই হলো আমাদের বাড়ি। আর এখানে এই যে জমিতে ধান শুকোতে দিয়েছি। আর ওইদিকে গাছপালা আছে, রোদ্রু নেই, এমনি তো চারিদিকে রোদ্রু নেই। ওয়েদারটা কয়েকদিন ধরে ভ্যাপসা হয়ে আছে, আকাশে কোনো রোদ্রু নেই। তাও আর কি ধানগুলো কয়েকদিন ধরে সিদ্ধ করা হয়েছে, তো ধানগুলো শুকোতে না দিলে নষ্ট হয়ে যাবে হাওয়া বাতাসে, তাও একটু ধানগুলো ভালো ঝরঝরে হবে। তা চলো এখন ভিডিও বানা যাক। এতক্ষণ ধরে যাকে তোমাদেরকে দেখালাম সে কিন্তু আমার ভাস্তি হয়। আর এই ভাস্তির কিন্তু অনেকটা পাকা পাকা কথা আর পাকা বুড়ি সেই রকম। তো আর কি বলবো জানো, আমাদের গ্রামের লোকের একটাই জ্বালা, গ্রামের লোকেরা সব কিছু নিজে চাষবাস করে আর নিজেরাই চাষের জিনিস খেতে চায়, তার জন্য এত কিছু। দেখো আমরা ধান সিদ্ধ করেছি অনেক দিন আগে, আর এই ধানগুলো শুকাচ্ছে না রোদ্রুর জন্য, কতটা যে কষ্ট হয়। আর এই ধানগুলো বিক্রি করে কিন্তু চালের প্যাকেট নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের একটাই কি, ওই চাল কিন্তু আমাদের খেতে ভাল লাগে না। আমরা যে জমিতে চাষ করেছি এই ধানগুলো ফুলে, এই ধানটা শুকিয়ে যে চালটা হবে সেই চালের ভাতটা কিন্তু আমরা খাবো। আর এই ভাতটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আর আমাদের সকালবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে জমির দিকে এসেছি, যে এখানে সারাদিন যাবে ধান। আর আমি কিন্তু এখানে আমার বৌদিও আছে পাশে, দেখো উনিও ধান সিদ্ধ করেছে, তা দুজনের ধান আছে কিন্তু। আর শুধু কাজ করলে হবে না, মনের যে শখগুলো আছে সেই শখগুলো তো পূরণ করতে হবে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? তা আমরা এখন যাচ্ছি কিন্তু গুরুদেবের বাড়িতে। গুরুদেবের বাড়িতে আছে কীর্তন, আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি। আর ওখানে না গেলে কি আর হয়? তাহলে গুরুদেব একটু খারাপ ভাববে না, দেখো। আর এখানে সবাই কিন্তু রেডি হয়ে পড়েছি। আর পাশে হলো সোনুর মা, আমার যা কিন্তু, আর দিদি ভাই আছে, আমার নিজের দিদি। তা আমরা তিনজনে রেডি হয়ে পড়েছি, এখন যাবো গুরুদেবের বাড়িতে কীর্তন শুনতে। আর সন্ধ্যার দিকে কিন্তু আমারও বাড়িতে আবার কীর্তন আছে। তো আজকে কিন্তু দুটো কীর্তন একসঙ্গে আছে, আমাদের বাড়িতেও আবার গুরুদেবের বাড়িতে। ওখানে না গেলেও আবার হবে না, আর আমাদের বাড়িতে না থাকলেও আবার হবে না। তাই ওখানে যাবো, অল্প একটু কীর্তন শুনে আবার বাড়ি চলে আসবো, যেহেতু বাড়িতে সন্ধ্যার দিকে আবার কীর্তন আছে, তা বাড়িতে তো থাকতেই হবে। আর আমরা যেখানে কীর্তন শুনতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে একটু কাছাকাছি। আর দেখো গ্রামের রাস্তা তো, ভিতরের রাস্তা, এদিকে কোনো টোটো কিংবা অটো কিচ্ছু যায় না, তা আমরা হাঁটা পথেই চলছি।
আর আমাদের কীর্তন শোনা হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে যে বললাম আর আমাদের বাড়িতে কীর্তন আছে, কীর্তনটা কিন্তু আমার বাবার বাড়িতে, আমার বাড়িতে না, আমার শ্বশুর বাড়িতে না। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বেশিটা দূরত্ব না, কাছাকাছি, তাই সন্ধ্যার দেখে আবার বাবার বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো দিদি পায়েস করবে, তার জন্য আমি দুধের প্যাকেটটা কেটে দিচ্ছি। আর কীর্তনটা শেষ হলে কিন্তু আমরা সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাব, যেহেতু কাছাকাছি আমাদের বাড়ি, আমরা এখানে থাকবো না। তা কীর্তনও শেষ হবে, তারপরে আমরা চলে যাব। তা যাই হোক, এখানে দিদি রান্না করবে, তার জন্য আমি ওকে যা যা সরঞ্জাম লাগে তা আমি করে দিচ্ছি। আর ও একটু পায়েসটা করুক। বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান থাক বা কোনো কিছু রান্নার কাজ যদি থাকে, কেউ যদি আসে, আমার দিদি বেশি রান্না বান্না করে, আমি কিন্তু অতটা রান্না করি না, মানে রান্নাঘরের দিকে অতটা আমি যাই না। যা কিছু লাগে আমি সব কিছু কেটে কুটে দেই, আর ও বসে বসে রান্না করে। তা ওর রান্নাটা কিন্তু ভালো হয়, খুব দুর্দান্ত রান্না করে। আর এখানে দেখো মা পুজোর কাজ, ওখানে পুজোর কাজবাজ করছে, আর আমি ক্যামেরা নিয়ে একবার এখানে একবার ওখানে সবার কাজবাজ দেখাচ্ছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। না না, তেমনটা ভেবো না, আমিও কাজ করছি একটু একটু করে, কিন্তু অতটা করছি না। আর সবাই বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে, আমি অতটা বড় বড় দায়িত্ব নেইনি, আমি ছোট মোটো দায়িত্ব নিয়েছি, যেগুলো টুকিটাকি কাজ সেগুলো আমি করেছি। আর এখানে দেখো ঠাকুর যেখানে রেখেছে, আর সেই জায়গাটা এমন করে শাড়ি দিয়ে ঘিরিয়ে রেখেছে। তা যাই হোক, এই ঠাকুরটা এখানে। আর এখানে দেখো বসার জন্য আমরা পোয়াল, তোমরা এখন কি বলো আমি তা জানি না, পোয়াল আর বেড কাভারটা এমন করে পেতে দিয়েছি, আর ওখানে বসবে। আর এইদিকে দেখো দিদি রান্না করবে, রান্না করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আর আমি এখানে কিন্তু একটু ঢং মেরে কিছু কথা বলছিলাম, আর সেটা তোমাদের কাছে শেয়ার করা যাবে না, খুব বেশি একটু ঢং হয়ে গেছে, একটু ন্যাকামি হয়ে গেছে। তা যাই হোক, আর এখন দিদি দেখো এখানে উনুনে রান্না করছে। আর আমরা কিন্তু কীর্তন শেষ করে বাড়ি চলে এসেছি, এখন আমি শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা বেশি টানছি না, ভিডিওটা এইটুকুই, আমার বিছনা করা হয়ে গেছে, আমি এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া তো ওখানে করে এসেছি। আর সারাদিনের যা কাজবাজ একটু একটু করে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এইটুকু, বেশি আর বড় করছি না, এখন রাত 12টা বাজে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে একটা নেক্সট ব্লগে। বাই।